নমস্কার বন্ধুরা, কুমড়ো শাকের মধ্যে মাত্র ১ চামচ মসুর ডাল মিশিয়ে দুর্দান্ত একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা শাক খেতে পছন্দ করে না, এইরকম ভাবে একবার কুমড়ো শাক বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে। গরম ভাতের সাথে কুমড়ো শাকের এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না, মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো সবার আগে এখানে আমি দেখুন কুমড়ো শাক নিয়ে নিয়েছি, একদম কচি কচি কুমড়ো শাকের ডগা নিয়ে নিয়েছি। এরপর কুমড়ো শাকগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি, ডাঁটা আর পাতাগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। ডাঁটার মধ্যে যে আঁশ বা খোসাটা থাকে একদম পাতলা, সেটাকে দেখুন এইভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। আর ডাঁটাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, পাতাগুলোকে ওর সাথে কুচিয়ে কেটে নেব। একদম কুমড়োর শাকের ডগার দিকের যে কচি কচি পাতাগুলো থাকে সেগুলোই কিন্তু আমি রেসিপিতে ব্যবহার করব। তো এইরকম ভাবে আমি সমস্ত শাক আর ডাঁটা সমস্তটাই কেটে নেব। আশা করছি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কুমড়ো শাকের ডাঁটা, পাতা সমস্ত কিছু কেটে নিচ্ছি। আমি শাকগুলোকে কাটতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দেখুন সমস্ত শাকগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। শাকের ডাঁটা, পাতা সমস্ত কিছুকে সুন্দরভাবে কেটে নিয়েছি আর এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। কয়েকবার জল পাল্টে ধুয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি শাকগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর শাকের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। রান্নাটা করার জন্য চলে এলাম ওভেনের কাছে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণে দিয়েছি সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি একটু বড় চামচ মেপেই ১ চামচ মসুর ডাল। ডালগুলোকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোট চামচ হলে ওই মোটামুটি ২ চামচের মতো মসুর ডাল ব্যবহার করবেন। আমার কাছে যেহেতু বড় চামচ ছিল সেজন্য আমি বড় চামচ মেপে ১ চামচ দিয়েছি মসুর ডাল। ডালগুলোকে সুন্দর করে একটু হালকা করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়ামে রেখে। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। যাতে করে ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়, এক্সট্রা জল না থাকে সেইভাবে এখানে জল দিয়েছি। এরপর মোটামুটি ৬-৭ টার মতো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। এরপর এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেব। ডালের ওপরে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। ডাল কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। শাক কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব যাতে করে মসুর ডাল, শাক, ডাঁটা সমস্ত কিছু ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি ৮ থেকে ১০ মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন শাকের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে। এক্সট্রা যা জল ছিল পুরোপুরি টেনে এসেছে। ডালগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশ ভালো করে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, আবার একেবারে শুকনো শুকনো হবে না, একদম গা মাখা করে তৈরি করব সেই হিসাবে কিন্তু এখানে আমি জল দিলাম। তো বেশ ভালো করে জল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি ওই ৪ চামচ মেপে ধরুন ১ চামচের মতো দিয়েছি লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা স্বাদ মতো কিন্তু লবণ হলুদটা দিয়ে নেবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি হাইতেই রেখেছি আর হাই ফ্লেমে দিয়ে মোটামুটি মিনিট খানেক বা ২ মিনিটের মতো আমি শাকের তরকারিটাকে একদম টগবগ করে ফুটিয়ে নিয়েছি। গ্যাস অফ করে দিলাম। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তবে বন্ধুরা রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো এদিকে আমি শাকের তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ গোটা সাদা জিরে। কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে ১ চামচ গোটা জিরে দিয়েছি। জিরেটাকে সুন্দর করে ড্রাই রোস্ট করে নেব। জিরের মধ্যে সুন্দর একটা রং ধরা পর্যন্ত, জিরে থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন এই জিরেটাকে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। সেজন্য আমি একটা হামানদিস্তার মধ্যেই এই ভাজা জিরেটাকে নামিয়ে নিচ্ছি। ভাজা জিরেটা একদম মিহি করে বেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। হামানদিস্তার মধ্যেই একদম সুন্দর করে জিরেটাকে বেটে নিয়েছি। এখন দেখুন, তো এখন এই ভাজা মশলাটাকে সাইডে সরিয়ে রাখলাম।
আবারও ওভেনের কাছে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো মোটামুটি 70 থেকে 80% এর মতো যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আলুর মধ্যে সুন্দর একটা রং ধরেছে আর মোটামুটি 70 থেকে 80% এর মতো কিন্তু আলুগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। ভেজে নেওয়া আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা কালো জিরে। 2 থেকে 3 কোয়া রসুন থেতো করে নিয়েছি। থেতো করে নেওয়া রসুনটা দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে এখন ভাজা ভাজা করে নেব, ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ, রসুন আর সমস্ত কিছু খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে নিক সেই পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। পেঁয়াজের গায়ে সুন্দর গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত, পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা বেশ খানিকক্ষণ আমি ভাজা ভাজা করে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই সময় এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে ফোড়নের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে এখন কিন্তু আর বেশি সময় ভাজবো না আলুগুলো, যেহেতু আলুটা আগে থেকেই বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে নামিয়ে রাখা শাকের তরকারিটা ফোড়ন দিয়ে দেব। মানে শাকের তরকারিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এখন ফোড়নের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আপনারা কারা কারা এইরকম ভাবে কুমড়ো শাক বাড়িতে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিয়ে যাবেন। আর যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন একবার অন্তত কুমড়ো শাক এইরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তো এদিকে আমি খুব ভালো করে শাকটাকে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি, যাতে করে আলু, শাক সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মোটামুটি ৬-৭ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর শাকের ডাঁটাগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। টেস্ট ব্যালেন্স এর জন্য আমি সামান্য কয়েক দানার মতো এখন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা মসলা। ১ চামচ ভাজা মসলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্যাস রান্নাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা লোভনীয় লাগছে দেখতে। এতটা টেস্টি হয় বন্ধুরা এই কুমড়ো শাকের রেসিপিটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। না খেলে আপনারা বিশ্বাসই করবেন না। একবার অন্তত এইভাবে বাড়িতে কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। তো এদিকে রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে কুমড়ো শাকের এই রেসিপি থাকলে মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলি। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।